একই রকম পটলের সবজি খেয়ে খেয়ে ঘেন্না ধরে গিয়েছিল। রোজ সেই পটলের তরকারি, হয় সয়াবিন দিয়ে না হলে শুধু পটল দিয়ে। তাই পটলের এই নতুন রেসিপিটা ট্রাই করলাম, আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, রান্নাবাটি অ্যান্ড টুকিটাকি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। পটল মহারানি বানানোর জন্য প্রথমে পটলগুলোকে মাঝামাঝি চিড়ে নেব, হালকা করে ছাড়িয়ে নিয়ে। এরপর একটা কড়াতে তেল দিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে খুব যেন শক্ত না হয়ে যায়। একটু নরম নরম করে পটলগুলো ভাজবো, ঢাকা দিয়ে দিয়ে ভাজলে সব থেকে ভালো হয়। কড়াইতে তেল, নুন, হলুদ দিয়ে পটলগুলো ভালো করে নাড়াচাড়া করে সবগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। এতে কি হবে, সবকটা পটলের কালার খুব ভালো আসবে। ঢাকা দিয়ে দিয়ে ভাজবো অবশ্যই, না হলে কিন্তু পটল শক্ত হয়ে যাবে, নরম নরম করে ভাজা হবে না। দেখতেই পাচ্ছেন কীরকম নরম নরম হয়েছে। আর একটু কালার করার জন্য আমি আরও একটুখানি কড়াইয়ে রেখে দিয়েছিলাম যাতে একটু কালারটা ভালো আসে। এরপর একটা মিক্সিং জারে কিছুটা পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে আধ বাটা করে নেব। খুব বেশি বাটবো না, একটু দানা দানা থাকবে, এরম অবস্থায় ছেড়ে দেব। এরপর কড়াইয়ে তেল দিয়ে ওই পেঁয়াজ বাটাটাকে দিয়ে ভাজতে দেব। পেঁয়াজ বাটাটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ মিক্সিতে একটা মশলা বেটে নেব। মশলা বাটার জন্য আমি নিয়েছিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, রসুন, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু টক দই, সব কিছু দিয়ে ভালো করে একবারে মিহি পেস্ট করে বেটে নেব, যেন কোনো রকম দানা দানা না থাকে। তার জন্য গুঁড়োটাকে আমি আরও একবার বেটে নিলাম। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন ওই বেটে রাখা মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব মশলাটা ভেজে নেওয়ার জন্য। মশলাটার কাঁচা গন্ধ চলে গেলে ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা রং করার জন্য দিয়েছি, আপনারা স্কিপ করে যেতে পারেন, ওটা খুব প্রয়োজনীয় কিছু নয়, শুধুমাত্র যাতে কালারটা ভালো আসে তার জন্য দেয়া। এরপর মশলাটাকে ভালো করে শুকনো শুকনো করে ভেজে নেব। ভালো করে শুকনো শুকনো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি ঢেলে দেব গরম করে রাখা জল। গরম জল দিলে কি হয়, মশলার কালারটা নষ্ট হয় না। সব সময় আমরা মশলা কষার পর চেষ্টা করব যে কোনো রান্নাতেই গরম জল দেওয়ার। এরপর যখন দেওয়ার পর মশলাটা ফুটে যাবে তখন পটলগুলো একে একে অ্যাড করব। পটলগুলো দিয়ে ভালো করে সেদ্ধ হতে দেব। অ্যাড করব নুন, কারণ আমি মশলা ভাজার সময় নুন দিইনি। আমার রান্না করা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর এই রান্নাটি খুব ভালো লাগলে একটা লাইক বা কমেন্ট করে যাবেন। আপনারা যদি আমার করা রান্না দেখে রান্না করেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। একটুখানি ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করব, তাহলে পটলগুলো একদম নরম নরম হয়ে যাবে। একদম কষা কষা করে সেদ্ধ করার পর নেড়ে চেড়ে এটাকে ঠিক করে নেব। যখন কষা কষা হয়ে যাবে তখন ওর মধ্যে আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি হাতে করে গুঁড়িয়ে নিয়ে ছড়িয়ে দেব। এইবার দেখুন কীরকম সুন্দর দেখতে লাগছে। ঢাকা দিয়ে রাখবো একটুক্ষণ যাতে সুগন্ধটা ওর মধ্যে বসে যায়। দেখুন সার্ভ করছি, কতটা সুন্দর লাগছে। আপনারাও চেষ্টা করে দেখুন। পটলের সেই একঘেয়ে রেসিপির থেকে এটা অনেক বেশি স্বাদের। আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আপনাদের কমেন্ট, লাইক আমাকে নতুন নতুন রান্না করার উৎসাহ যোগায়। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক, কমেন্ট বা একটা সাবস্ক্রাইব করতে আলাদা করে কিন্তু নেট লাগে না। আপনারা যখন আমার ভিডিওটা দেখছেন তখনই যদি একটা লাইক বা একটা কমেন্ট করে দেন তাহলে আমি আরও ভালো রান্নার দিকে এগুতে পারবো। আমার রান্নাগুলো কীরকম হচ্ছে যদি জানান তাহলে আমি আরও নতুন নতুন রান্না করার উৎসাহ পাবো। আপনারা পাশে থাকলে আমি অনেক দূর এগিয়ে যাব। আবারও বলছি, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।